তোমরা কারা কারা ঘাটকোল খেয়েছো বলো? ঘাটকোল ভাজা বা ঘাটকোলের পাতা বাটা এগুলো খেয়েছো? জানাবে। আমি আজকে ঘাটকোল ভাজা করছি আর পাতাটাও বাটা করবো। তো ঘাটকোলটা তোমাদের দেখাতে না কাঁচা অবস্থায় ভুলে গেছে সে কেমন দেখতে হয়। অনেকেই জানো, অনেকেই চেনো, অনেকেই খেয়েছো। তো দেখো, সর্ষের তেল দিয়েছি, দিয়ে তাতে রসুন আর সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে। আমি 8-10টা সিটি দিয়েছি। যতই সিটি দাও না কেন কচু গলে পাক হয়ে যাবে, কিন্তু এই ঘাটকোলটা কিন্তু গলে যায় না, এরকমই থাকবে, গোটা গোটা থাকবে, কিন্তু নরম হয়ে যাবে। দেখো নরম কিন্তু হয়ে গেছে, আমি দেখাচ্ছি, দেখো, ঠিক আছে, নরম হয়ে গেছে, কিন্তু ঘেটে যাওয়া যেটা সেটা হয় না। যে প্রেশার কুকারে তোমরা অনেকগুলো সিটি দিয়ে করতেই পারো। আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, বেশ খানিকটা রসুন দিয়েছি ফোড়নে। আর এখানে এই যে কিছুটা রসুন দেখছো, এই রসুনটা দেবো, পাতাটা খুব কম, তার জন্য ওইটুকুনি রসুন রেখেছি পাতা বাটাতে দেবো বলে। তো বলো, দেখে এটি চিনতে পারলে যারা খাও তাদের কথা বলছি। এর কোনো আঁচটা ছাড়ানোর ব্যাপার নেই, কাটা খুবই সহজ। আর হাতটা তো তেমন একটা চুলকায় না, আমার তো চুলকায় না, কারণ আমি তো কাটি, কচি টচি সব একটা একটা করেও ধুয়েছি কেটে কেটে, তো অসুবিধা হয় না। আর যদি খুব হাত চুলকায়, একটু হাতে নুন সরষের তেল মেখে একটু আগুনের ওপর সেঁকে নেবে হাতটা, তাহলেই হয়ে যাবে। কেমন? তো জানাবে তোমরা কীভাবে ঘাটকোল খাও। আমি তো এটাকে বেশি ভাজা ভাজা করবো, ঝাল ঝাল হবে, ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। একটু আমি যেগুলো সাদা মাটা রান্নাগুলো করি তোমাদের হয়তো ভালো লাগে কিনা আমি বলতে পারছি না, কারণ তোমরা কমেন্টে আমাকে জানাও না সেরকম একটা টেস্ট। তো একটু করে দেখো, একটু খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কেমন? এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো সেদিনকে বেরিয়েছিলাম, আমাদের এই বাজারে সেরকম একটা ঘাটকোল দেখতে পাই না, আমি তো যাই না, আমার হাজব্যান্ড বা ছেলে দেখতে পায় না, খুব আগে দেখতে পেতো তখন নিয়ে আসতো। তো সেদিনকে একটু বেরিয়েছিলাম, ওই শিয়ালদার ওই দিকেই গেছিলাম, মেট্রো রেল স্টেশনটা যেদিকে সেদিকটাতে। তো ওখানে গিয়ে দেখলাম অনেকগুলো মাসি বেশ মানে বস্তা ভর্তি ভর্তি ঘাটকোল নিয়ে বসে আছে। তো মনে হচ্ছিলো পুরো বস্তাটা ধরে নিয়ে চলে আসি, কারণ রান্না করলে তো একটুখানি হয়ে যায়, তো বস্তা ধরে খেয়ে আনবে। তো তাও বেশ গোটা 7-8 আটি মতো নিয়ে নিলাম। বললাম চলো, পাই না যখন একটু বেশি করে নিয়ে নিই। আচ্ছা, ঘাটকোল ভাজাটা বলেছিলাম না, সেটা কিন্তু হয়ে গেছে। তোমরা দেখো আমি কিভাবে ভাজাটা করেছি আর কোন অবস্থাতে নামিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন নামাতে হবে, ঠিক এই পর্যায়ে কিন্তু নামাতে হবে। হ্যাঁ, একটু বেশ ভাজা ভাজা হবে, একটু কড়া ভাজা হলেও কোনো অসুবিধা নেই, যেন কাঁচা না থাকে, তাহলে কিন্তু গলা ধরতে পারে। ঠিক আছে? তো এইভাবে বেশ কাঁচা লঙ্কা টঙ্কা বেশি করে দিয়ে দেবে, দিয়ে ভেজে নেবে। একটু তেলটা লাগবে আর রসুনটাও একটু বেশি দেবে, সর্ষে ফোড়ন দেবে, ব্যাস, আর কিচ্ছু না, নুন হলুদ, কোনো মিষ্টি ফিষ্টি নয়। কেমন? এই ছিল, ডাল হয়ে গেছে। ভাবছি ওর জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো, মানে আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও তো ঢেঁড়স সেদ্ধ টেদ্ধ সব খায় না। আজকে আলু টালুও কিছু দিইনি সেদ্ধ, তো ভাবছি একটু একটা ডিম অন্তত ওর জন্য সেদ্ধ দিয়ে দিই। নিরামিষ হলে না প্রচণ্ড ঝামেলা হয়, যেমন আমিষে কোনো ঝামেলাই নেই, একটা মাছ রান্না করো আর একটু ডাল ভাজা তরকারি একটা হলেই হয়ে যায়। এবার আমি খেজুর আর আমসত্ত্বের চাটনি করবো। হ্যাঁ, তার জন্য দেখো খেজুরটা এখানে আমি একটু কেটে কেটে রেখে দিয়েছি, আমসত্ত্বটাও কেটে রেখে দিয়েছি। এই খেজুরটাকে আমি ভালো করে ধুয়ে, এখানে দেখছো চিনির সিরাপটা হয়ে গেছে, আর এই খেজুরটা আমি
মোটামুটি আধা আধি মাঝামাঝি যখন হয়ে যাবে চাটনিটা, তখন এটাকে আমি কেটে ধুয়ে চাটনিতে দেবো। তো এখন এটাকে আমি আপাতত ধুয়ে চিনি জলে ফেলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমসত্ত্বটা, কিছুটা আমসত্ত্ব দেবো আর কিছুটা আমসত্ত্ব মাঝামাঝি অবস্থায় দেবো, নাহলে সব একদম গলে যাবে। কিশমিশের পরিমাণটা একটু কম আছে, তো যেটুকুনি আছে সেটুকুনি আমি জল দিয়ে ধুয়ে এখনই ওর মধ্যে দিয়ে দেবো। তারপর খেজুরটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ধুয়ে দিয়ে দেবো। যে খেজুর, আমসত্ত্ব আর কিশমিশ দিয়ে চাটনি, এরা চাটনি ভীষণ ভালোবাসে, যার জন্য আমাকে চাটনিটা করে রাখতে হয় মাঝে মাঝেই। সব রকমের চাটনি, শুধু এটা বলে নয়, টমেটো হোক, আম হোক, যখন যেরকম, আনারস হোক, পেঁপে হোক, সব রকম চাটনি আমাকে করে রাখতে হয়। তো তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই, ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।